السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আজ 6 ফেব্রুয়ারি, 17 মাঘ, 23 শাবান, পবিত্র জুমাবার আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন তার একান্ত মেহরবানিতে আমাদেরকে আজকে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে যথারীতি মসজিদে আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন, আমাদেরকে কবুল করেছেন। এই জন্য আমরা কলেমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। শাবান মাসের আজকের 23 তারিখ, আর আগামী কয়েক সপ্তাহ পরেই আমরা পবিত্র রমজানের মুখোমুখি হব ইনশাআল্লাহ। সেই রমজানকে সামনে রেখে আগামী জুমাবার থেকে আমরা
পবিত্র কোরআন এবং রমজানের উপর আলোচনা আমরা শুরু করব ইনশাআল্লাহ। বিগত কয়েকটি জুমায় আমি আসন্ন আমাদের জাতীয় যে নির্বাচন, সেই নির্বাচনের ব্যাপারেই কিছু প্রয়োজনীয় নির্দেশনা আমরা আলোচনা করেছি। আজকেও একই বিষয়ের উপর আমাদের হাতে আর মাত্র কয়েকটা দিন সময় আছে। আগামী 12ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। অনেক সন্দেহ, সংশয়, অনিশ্চয়তা এবং ষড়যন্ত্রের পথ মারি আমরা শেষ পর্যন্ত আশা করছি যে জাতির ভাগ্য পরিবর্তন এবং দেশের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের এই মহা সুযোগ আমরা লাভ করতে পারব। আমরা আমাদের যেটা রায়, আমাদের যেটা সিদ্ধান্ত, এটা সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে আমরা যাতে দিতে পারি, এই জন্য পুরো জাতি আজকে অপেক্ষা করছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই আশা আকাঙ্ক্ষা যাতে কবুল করেন, এই পবিত্র মুহূর্তে আমরা মহান আল্লাহ তাআলার কাছে সে দোয়া করি যে পুরো জাতির হৃদয়ের মধ্যে আল্লাহ তাআলা যাতে একটা সৎ চিন্তা এবং কল্যাণ চিন্তা, পরকালীন জবাবদিহিতার অনুভূতি এবং সত্যিকার কল্যাণ যাদের দ্বারা হবে তাদের পক্ষে যাতে আমরা ভূমিকা পালন করতে পারি। আমাদের সমস্ত তৎপরতা, চিন্তাভাবনা, আয়োজন, সমস্ত বক্তব্য সবগুলো যাতে আমরা নতুন বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ, শোষণমুক্ত বাংলাদেশ, ন্যায়ের বাংলাদেশ, জুলুমমুক্ত বাংলাদেশ এবং স্বপ্নের বাংলাদেশ, বৈষম্যমুক্ত বাংলাদেশ আমরা নির্মাণ করতে পারি। অনেক দিন পরে আমরা এই সুযোগটা পাচ্ছি। দীর্ঘ 17-18 বছর ধরে এদেশের জনগণ তাদের মতামত পেশ করতে পারেনি। সুতরাং আজকের এই মতামতটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই ক্ষেত্রে যদি আমরা সঠিক সিদ্ধান্ত নিতে না পারি তাহলে আবার কালো অধ্যায় আমাদের জাতীয় জীবনে শুরু হয়ে যেতে পারে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের মানব জাতিকে কী জন্য সৃষ্টি করেছেন এবং আমাদের করণীয় কী, কোরআন থেকেই আমরা কয়েকটি আয়াতের আলোকে আজকে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার প্রথম আয়াতেই মানব জাতির সৃষ্টি এবং সৃষ্টির উদ্দেশ্য এবং করণীয় একটা বিরাট নির্দেশনা আল্লাহ তাআলা এখানে তুলে ধরেছেন, যেটা আমরা প্রতি খুতবায়, প্রতি সপ্তাহের খুতবায় যে আয়াতটা তেলাওয়াত করা হয় এবং আমরা যখন বিয়ের খুতবা পাঠ করি তখনও এই আয়াতটি আমাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হয়। কারণ এটি হলো আমাদের জীবন দর্শন। আমরা চিন্তা করার আগে, সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের ভূমিকা কি হবে, আমরা কাকে বই করব, কাকে খুশি করার চেষ্টা করব, এটা আল্লাহ তাআলা এই আয়াতে বলে দিয়েছেন। এবং এই আয়াতের নির্দেশনাগুলো হলো সমগ্র মানব জাতির জন্য। আল্লাহ তাআলা মানুষকে উদ্দেশ্য করে কোরআন পাঠিয়েছেন এবং সেই কোরআনের মধ্যে দুই ধরনের
মানুষকে আল্লাহ সম্বোধন করেছেন। কিছু আয়াত হলো পুরো বিশ্ব মানবতার জন্য, আর কিছু আয়াত হলো শুধুমাত্র মুমিনদের জন্য। এই জন্য আমরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আর ইয়া আইয়ুহান নাস এই দুই ধরনের সম্বোধন আমরা দেখতে পাই। আজকের আয়াতে আল্লাহ তাআলা সম্বোধন করছেন ইয়া আইয়ুহান নাস বলে, হে মানব জাতি। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতান ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ওয়াত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। তোমরা রবকে ভয় করো। খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এক ব্যক্তি থেকে, অর্থাৎ সমগ্র মানবতার উৎস হল একজন। হযরত আদম আলাইহিস সালামের বংশধর থেকেই আমাদের আগমন, এবং একজন থেকেই পুরা মানবতার সম্প্রসারণ। মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা, এবং সেই একজন মানুষ থেকেই তিনি তার সঙ্গিনীকে সৃষ্টি করেছেন, অর্থাৎ মা হাওয়াকে। হযরত আদম আলাইহিস সালামের অংশ থেকেই আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেছেন। ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, আর এ দুজন থেকেই বিস্তার হয়েছে অসংখ্য নারী পুরুষ। তাহলে বিশ্বে যত কোটি মানুষ আছে সবগুলোর সৃষ্টি হলো একজন এবং তার সঙ্গিনী থেকে। দুইজন থেকেই নারী এবং পুরুষ, অসংখ্য নারী পুরুষ আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন। এই অবস্থায় আমাদের করণীয় ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসআলুনা বিহি ওয়াল আরহাম, আর তোমরা কোন কাজে তোমরা একে অপরের নিকট যে সম্পর্ক হয়েছে, একে অপর থেকে যে দাবি করো, অর্থাৎ স্বামী স্ত্রী বিপরীত জগতের দুজন বাসিন্দা, আল্লাহর নামে যে তারা একত্রিত হয়, এই ব্যাপারে যাতে আল্লাহকে ভয় করে, তাদের অধিকারের ব্যাপারে যাতে আল্লাহর ভয় করেই তারা তাদের দাম্পত্য জীবন অতিবাহিত করে। এবং ওয়াল আরহাম, আর আত্মীয়দের ব্যাপারে আমরা যাতে সতর্ক থাকি। তাহলে দম্পতি এবং আত্মীয়তা এই দুটো সম্পর্ক রচনার ক্ষেত্রে আল্লাহর ভয় হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা, আর আমরা কাকে খুশি করার জন্য কাজ করি এটা আল্লাহই ভালো করে দেখেন, তার কাছে সব হিসাব আছে, তিনি যথার্থ পর্যবেক্ষণ করেন, এমনকি আমাদের মনের খবরও তিনি জানেন। সুতরাং আল্লাহ তাআলার এই আয়াতের দৃষ্টিতে আসলে নারী পুরুষের মর্যাদা সমান। আল্লাহ তাআলা পুরুষ থেকেই তার সঙ্গিনীকে সৃষ্টি করেছেন এবং সবাইকে সমান মর্যাদা দিয়েই পৃথিবীতে
প্রেরণ করেছেন। এই জন্য ইসলামে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে মায়ের জাত, নারী জাতিকে। বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী যেহেতু মহিলা, সুতরাং তাদের শিক্ষা, তাদের মতামত, তাদের সিদ্ধান্ত, এটা যে কোনো রাজনৈতিক এবং সামাজিক পরিবেশ সুন্দর রাখার জন্য অতীব গুরুত্বপূর্ণ। নারীদের মর্যাদা হলো ভ্যারাইটিস। যে মা হিসাবে একজন পুরুষের জান্নাত তার মায়ের পদতলে, তাহলে সকল নারী জাতি মায়ের মর্যাদায় অভিষিক্ত। এই জন্য যারা নারীকে অপছন্দ করে, নারীকে অপমান করে, তারা মূলত মা শব্দেরই অপমান করে। স্ত্রী হিসাবে নারীদের মর্যাদা হলো তারা তার স্বামীর চরিত্রের সাক্ষীদাতা। আল্লাহ রসুল বলছেন যে তুমি কত ভালো, সেটা যদি তোমার স্ত্রী প্রমাণ করে যে তুমি ভালো, তোমার সার্টিফিকেটটা যদি স্ত্রীর পক্ষ থেকে আসে ভালো সার্টিফিকেট, তাহলে সেটাই ভেজাল মুক্ত। কারণ তোমার ইনস অ্যান্ড আউট দুর্বলতা সবগুলো একজন স্ত্রীর কাছেই জানা থাকে। দুনিয়ার মানুষের কাছে বুজুর্গ দাবি করা যায়, ভালো মানুষ দাবি করা যায়, কিন্তু সত্যিকার চারিত্রিক ক্যারেক্টার সার্টিফিকেট এটা মূলত স্ত্রীর পক্ষ থেকেই নিতে হবে। এবং স্ত্রীর আন্তরিক স্বীকৃতি যদি পাওয়া যায়, তাহলে ওই মানুষ যে ভালো মানুষ, ওই মানুষ যে জান্নাতি মানুষ, এটা প্রমাণিত হয়। মহিলারা আমাদের বোন হিসাবে ভাইয়ের কাছে অত্যন্ত মর্যাদার অধিকারী, এবং কোনো ভাই জান্নাতে যেতে পারবে না যদি সে বোনকে সম্মান না দেখায়, বোনকে মর্যাদা না দেয়, বোনের অধিকার আদায় না করে, বোনকে খুশি না রাখে। বোনের মনে কষ্ট দিলে ভাইয়ের জীবনে কখনো কোনো বরকত আসবে না। দুনিয়াবি সমস্ত বরকত সম্মান পাওয়ার জন্য বোনকে খুশি রাখা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নির্দেশ। এই জন্য বোন হিসাবে তারা আমাদের সম্মান পাওয়ার অধিকারী, বরকতের জন্যই তারা আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। কন্যা হিসাবে মেয়েদের মর্যাদা অপরিসীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন যে কোনো বাবা যদি তার একটি কন্যা সন্তানকে সঠিকভাবে লালন পালন করে, আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে তাদের প্রয়োজন মেটায়, তাদেরকে একজন দিনদার ইমানদার হিসাবে বেড়ে ওঠার সুযোগ দেয়, তার প্রয়োজনগুলো পূর্ণ করে, তাহলে কন্যাই হবে তার জান্নাতে যাওয়ার গ্যারান্টি। সুতরাং জান্নাত, বরকত, সম্মান, মর্যাদা, উন্নতি আমরা যতগুলো এই দুনিয়াতে কামনা করি, সবগুলোর পিছনে কিন্তু আমাদের মা বোনদের অবদানটাই সবচেয়ে বেশি। এবং এরাই হলো আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তর। একজন পুরুষ কখনো ভালো হতে পারে না যদি ওই ঘরের নারীদের মন মানসিকতা ভালো না হয়। একজন পুরুষ কখনো আল্লাহর রহমত পেতে পারে না যদি তার স্ত্রী দিনদার না হয়। একজন পুরুষের কপাল কখনো খুলতে পারে না যদি তার জন্য তার মা দোয়া না করে, তার বোন দোয়া না করে। একজন পিতা কখনো সফল পিতা হতে পারবে না যদি তার মেয়ে তাকে ভালো না বাসে। সুতরাং মানব জাতির একটা বিরাট অংশ জুড়ে যেগুলো আমাদের জীবনের প্রধান টার্গেট, আমরা সম্মান পেতে চাই, আমরা মর্যাদা পেতে চাই, আমরা
দুনিয়াতে উন্নতি করতে চাই, আমরা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে চাই, আমরা জান্নাতের অধিকারী হতে চাই, এই সবগুলোর পিছনে কিন্তু নারী জাতির অবদানেই ব্যাপক। এই জন্য যারা মা বোনদের অপমান করে, তাদেরকে অসম্মান করে, এরা আসলে শুধু তাদের ক্ষতি করে তা না, এটা হলো আত্মঘাতী, এটা নিজের জন্যই ধ্বংসাত্মক। কখনো কোনো জাতি এগিয়ে যেতে পারে না যদি তারা তাদের মা বোনদেরকে সম্মান না দেয়, মর্যাদা না দেয়। তো বাংলাদেশে এই সুযোগটা এখন এসেছে। আগামী 12 তারিখ বাংলাদেশকে যদি পরিবর্তন করতে হয়, আমাদের মা বোনদের সহযোগিতা লাগবে। তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, তাদেরকে সচেতন হতে হবে, তাদেরকে তাদের মর্যাদাটা বুঝতে হবে, তাদের গুরুত্বটার প্রকাশ ঘটাতে হবে। আমি একটা টক শোতে দেখলাম যে এক বিশ্ববিদ্যালয়ের ম্যাডাম, তিনি বলতেছেন যে আমাদেরকে শুধু শুধু মা বোন কেন বলা হয়, মানে মা বোন বলা এটাও তার কাছে খারাপ লাগতেছে এবং আমাদেরকে মাথায় তুলে রাখবে এই কথা কেন বলা হচ্ছে, আমরা কি মাথায় রাখার পাত্র? তার মানে এটা সে অপমান মনে করতেছে। অথচ একজন মহিলাকে যদি মা বলে সম্বোধন করা হয়, তাহলে সেটা হলো তার মর্যাদার সবচেয়ে উপরের স্তর। বোন বলে সম্মান করা হলে সেটা তার জন্য নিরাপদ এবং সম্মানজনক অবস্থান। আমাদের সবাইকে সেই দৃষ্টিতেই আমাদের বিবেচনা করতে হবে। এবং বাংলাদেশ পরিবর্তনে আসলে আমাদের এই বোনেরা, আমাদের এই মায়েরা, আমাদের এই কন্যারা, আমাদের স্ত্রীরাই আজকে বিপ্লবের মূল হাতিয়ার। পুরুষেরা বিভিন্ন কারণে তারা ডিভাইডেড, তারা বিভিন্ন দল উপদলে বিভক্ত হয়ে গিয়েছে। কিন্তু দেশ পরিবর্তনের এখন মূল চাবিকাঠি আমাদের মা বোনদের হাতে রয়ে গেছে। যেহেতু তারা সংখ্যায় অর্ধেক, অতীতে তারা কখনো এই সুযোগটা পায়নি। সুতরাং আগামী 12 তারিখ আমরা যাতে এক্ষেত্রে আমাদের মা বোনদেরকে উৎসাহিত করি, সহযোগিতা করি, সবাইকে ভোট সেন্টারে নিয়ে যাই এবং কেউ যাতে অ্যাবসেন্ট না থাকে, এবং তাদেরকে ইসলাম যে সম্মানটা দিয়েছে, কোরআন যে সম্মানটা দিয়েছে, আল্লাহর নবী যে সম্মানটা দিয়েছে, এটা তারা উপলব্ধি করতে পারে। বাংলাদেশে যদি ইসলাম কায়েম হয়, আল্লাহর নবীর আদর্শ কায়েম হয়, তাহলে সবচেয়ে বেশি উপকৃত হবেন আমাদের মা বোনেরা। বর্তমানে আধুনিকতার নামে, প্রগতির নামে আমাদের বোনদেরকে, আমাদের মাদেরকে তো পণ্য বানানো হয়েছে, ভোগের পণ্য, তারা অ্যাড করার পণ্য। কিন্তু আসলে সত্যিকার মর্যাদা হলো তারা যদি সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের এই আয়াতে এ কথাটাই বলে দিয়েছেন যে নারী পুরুষ আসলে এক দুটো চাকা, কেউ সামনে থাকবে, কেউ পেছনে থাকবে, কিন্তু সত্যটাকে এগিয়ে দিতে হলে, নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে হলে, জান্নাতে যেতে হলে চাকাকেই সমানভাবে একই সাথে চলতে হবে। কবি কত সুন্দর করে বলেছেন যে বিশ্বের যা কিছু মহান সৃষ্টি কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। অর্থাৎ বিশ্বের মধ্যে যা কিছুই পরিবর্তন হয়েছে, যত সৃষ্টির পিছনে 50-50 ভূমিকা হলো মা বোনদের। এ বিশ্বে যত ফুটিয়েছে ফুল,
ফলিয়াছে যত ফল, নারী দিল তাহে রূপ রস সুধা, গন্ধ সুনির্মল। জগতের যত বড় বড় জয়, বড় বড় অভিযান, মাতা ভগ্নী বধূদের ত্যাগে হয়েছে মহান। কত মাতা দিল হৃদয় পুড়ি, কত বোন দিল সেবা, বীর স্মৃতি স্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবা। কোনো কালে একা হয়নি গো জয়ী পুরুষের তরবারি, প্রেরণা দিয়েছে দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। সুতরাং আমাদের গর্বকে বন্ধ করতে হবে, জাগাতে হবে, তাদেরকে এবং তাদের মাধ্যমেই আগামীর ভাগ্য পরিবর্তনের যে সুযোগ, দেশ বদলানোর যে সুযোগ, সেই সুযোগটাকে আমরা ব্যবহার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং তাকওয়ার পরিচয় হলো মূলত সৎ কাজে প্রতিযোগিতা আর অসৎ কাজে বিরোধিতা। আমার মধ্যে তাকওয়া আছে কিনা, সেটা হলো আমি ভালোর পক্ষে কিনা, আমি ন্যায়ের পক্ষে কিনা, আমি ইনসাফের পক্ষে কিনা, আমি একজন ভালো লোককে আমি সাপোর্ট করি কিনা, একটা ভালো কর্মসূচিকে আমার কিনা, নাকি সেখানে আমার ব্যক্তিগত স্বার্থ, দুনিয়াবী স্বার্থ, পারিবারিক স্বার্থ, দলীয় স্বার্থ, এইগুলো প্রাধান্য পায়। এটাই তাকওয়ার পরিচয়। আল্লাহ তাআলা বলছেন, এটা নির্দেশ দিয়েছেন যে সত্যের পক্ষে থাকাটা কেন জরুরি। ওয়াতাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা পরস্পর সৎকর্ম এবং তাকওয়া অবলম্বনে একে অন্যকে সহায়তা করো। ওয়াতাওয়ানু, তোমরা একে অপরকে পরামর্শ দাও, সহায়তা করো, যাতে আলাল বিররি ওয়াত তাকওয়া, যাতে সৎ কর্মটা প্রতিষ্ঠিত হয় এবং তাকওয়ার পরিবেশটা যাতে ফিরে আসে, মানুষ যাতে আল্লাহকে ভয় করতে শিখে। এক্ষেত্রেই তোমরা একে অপরের সহযোগী হয়ে যাও। ওয়ালা তাআনু আলাল ইসমি ওয়াল উদওয়ান, কিন্তু তোমরা পাপ এবং সীমা লঙ্ঘনমূলক কাজে কখনো একে অপরকে সহায়তা করো না। তাহলে একজন ভালো লোকের পক্ষে স্লোগান দেওয়া মানে কি? এটা সৎকর্মেরকে নিয়ে যাওয়া। আর একজন দুষ্ট প্রকৃতির লোককে যদি সাপোর্ট দিই, তাহলে আল্লাহ যেটা নিষেধ করেছে, ওয়ালা তাআওয়ানু, তোমরা সহযোগিতা করো না, আলাল ইসমি ওয়াল উদওয়ান, পাপ এবং সীমা লঙ্ঘনমূলক কাজে। এবং এক্ষেত্রে আল্লাহ বলছেন, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, কারণ আল্লাহ শাস্তি দানে অত্যন্ত কঠোর। আল্লাহ আমাদেরকে নির্দেশ দিচ্ছেন আমরা যাতে আমাদের ক্ষমতা, আমাদের আমানত, এটা যাতে যথার্থ লোকের হাতেই সমর্পণ করি। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি, আল্লাহ বলছেন নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, ইয়ামুরুকুম, তোমাদের নির্দেশ দিচ্ছেন, আন তুআদ্দুল আমানাত, তোমাদের আমানত যাতে তোমরা ইলা আহলিহা, যথার্থ আমানতের তার হাতে যাতে সমর্পণ করো। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, নিশ্চয়ই আল্লাহ তোমাদের নির্দেশ দিচ্ছেন তোমরা তোমাদের আমানতগুলো প্রাপকদের নিকট এটা ফিরিয়ে দাও। অর্থাৎ যে যেটার উপযুক্ত অনুযায়ী তুমি তোমার মতামতটা পেশ করো। তাইলে আমাদের যত ধরনের আমানত আছে তার মধ্যে ভোটের আমানত এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই একটা আমানত যদি আমরা
ঠিকমতো সমর্পণ করতে না পারি, তাহলে এটার রেজাল্ট কিন্তু অনেক দূরে চলে যায়, আজীবন এটা কষ্ট পেতে হয়, একটা দেশের চরিত্র নষ্ট হয়ে যায়। সুতরাং আল্লাহর এই হুকুম আমরা যাতে খেয়াল রাখি, ওয়াইজা হাকাতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, তোমরা মানুষের মাঝে যখন ইনসাফ করো, বিচার করো, তখন সেখানে বিল আদল, আদল দিয়ে সেটা করো, ইনসাফ ভিত্তিক করো। ফয়সালা করবে নিজের উপর অন্যায় মানবে, কোনো ব্যক্তি স্বার্থকে কেন্দ্র করে না, কারো মুখ দেখে না, কোনো অন্য কোনো সম্পর্কের কারণে না, বরং তুমি সিদ্ধান্ত নিবে ইনসাফ ভিত্তিক। ওয়াইজা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়াইযুকুম বিহি, আর তোমাদের যা উপদেশ দান করেন, আল্লাহ যেটা তোমাদেরকে হলো তোমাদের জন্য অনেক উত্তম কাজ। ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা, আল্লাহ সব শুনেন এবং তিনি সব দেখেন। সুতরাং আমরা খুশি করার জন্য আমার মতামতটা দিচ্ছি, এটা কিন্তু আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। এবং এখানে অবশ্যই ইনসাফের কথা, ন্যায়ের কথা আল্লাহ বারবার স্মরণ করিয়ে দিয়েছেন যে তোমরা, তোমাদেরকে আমি একটা আমানত দিয়েছি, এই আমানতটা যার ভাগে যাওয়া দরকার, যাকে বাছাই করা দরকার, তুমি সেভাবে সেটা করো। কারণ তোমাদের দায়িত্ব হলো, মুমিনদেরকে আল্লাহ তাআলা হুঁশিয়ার করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুনু কওয়ামিনা বিল কিসত, তোমরা আল্লাহর জন্য ন্যায়ের উপর, বিল কিসত, ন্যায়ের উপর, শুহাদা লিল্লাহ, আল্লাহর জন্য ন্যায়ের উপর সাক্ষী হয়ে যাও। তোমরা সাক্ষ্যদাতা হও এবং সেই সাক্ষীটা দিবে আল্লাহকে খুশি করার জন্য, দুনিয়ার কাউকে সন্তুষ্ট করার জন্য না। তোমাদের ঈমানের দাবি হলো আল্লাহ কোন কাজে খুশি হন। সুতরাং আল্লাহ তাআলা বলছেন, তোমাদেরকে আমি এজন্যই সৃষ্টি করেছি যাতে তোমরা ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকো। মুমিনদের বৈশিষ্ট্য হলো তারা কখনো কোনো কারণে নির্যাতন হোক অথবা কোনো স্বার্থের কারণে হোক, তারা কখনো তাদের নীতি থেকে বিচ্যুত হবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ, তোমরা ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকো, আল্লাহর জন্য ন্যায়সঙ্গত সাক্ষীদাতা হিসাবে নিজেদেরকে প্রমাণ করো। এবং এটার ব্যাখ্যা আল্লাহ আরও পরে বলে দিচ্ছেন, ওয়ালাউ আলা আনফুসিকুম, যদি সেটা তোমার নিজের বিপক্ষেও যায়, তুমি সাক্ষী দিতে গিয়ে, তুমি ন্যায়ের কথা বলতে গিয়ে, ন্যায়ের পক্ষে সাপোর্ট দিতে গিয়ে তোমার যদি ব্যক্তিগত ক্ষতি হয়, তোমার যদি চাকরি চলে যায়, ব্যবসা নষ্ট হয়, মান সম্মান ক্ষুণ্ণ হয়, দুনিয়াবি কোনো ক্ষতিও হয়, তাহলেও তোমাকে ন্যায়ের পক্ষে থাকতে হবে। ওয়ালাউ আলা আনফুসিকুম, যদিও তা তোমার নিজের জন্য ক্ষতির হয়, সেটা বিপক্ষে হয়। আউল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, এবং তোমার এই সাক্ষীটা যদি তোমার পিতামাতার বিপক্ষে যায় অথবা তোমার আত্মীয় স্বজনের বিপক্ষে হয়, তুমি যে মতামতটা দিচ্ছ এটা ন্যায়ের পক্ষে কিনা, ন্যায়ের পক্ষে দিতে গিয়ে নিজের ক্ষতি, মা বাবার অসন্তুষ্টি, আত্মীয় স্বজনের সম্পর্ক, এটাকে বিবেচনায় নেওয়া যাবে না। আজকে অনেকেই আমাদেরকে বলে যে আমি আপনার এলাকার, আমাকে একটা দিতে হবে, আমি আপনার পরিচিত, আপনার বন্ধু,
আপনাকে এই উপকার করেছিলাম। এইগুলো আসলে মতামত প্রকাশের কোনো মাধ্যম নয়। মাধ্যম হলো আল্লাহ কি বলছেন। আমি যেটা দিচ্ছি, একজন নেতা বাছাইয়ের জন্য যে কোয়ালিটিগুলো দরকার, সে ইসলামের উপর আছে কিনা, নামাজি কিনা, তারপরে হক হালাল বুঝে কিনা, ইসলামিক জ্ঞান আছে কিনা, সততা আছে কিনা, দুর্নীতিমুক্ত কিনা, আল্লাহকে ভয় করে চলে কিনা, এই বিষয়গুলোর উপরেই আমার সাক্ষী দিতে হবে। আল্লাহ তাআলা এই জন্যই বলছেন, এই সাক্ষী দিতে গিয়ে তুমি হয়তো তোমাকে কেউ চিনবে না, তোমার এই কাজের কোনো মূল্যায়ন হয়তো তুমি দুনিয়াতে পাবে না, কিন্তু তুমি যদি সত্যের পক্ষে থাকো, সততার পক্ষে থাকো, একজন ভালো লোককে যদি তুমি সত্যিকারভাবে সাপোর্ট দিয়ে থাকো, তাহলে তোমার যেটা লাভ সেটা হলো মাইয়াশফা শাফাআতান হাসানা। তুমি যে উত্তম কাজের সুপারিশ করলে, ইয়াকুন লাহু নাসিবুম মিনহা, তুমি তার একটা ভালো অংশ তুমি পেয়ে গেলে। ওই লোকটা যত ভালো কাজ করবে, তুমি ওই ভালো কাজের একটা সওয়াব তোমার আমলনামায় যুক্ত হতে থাকবে। ওয়ামাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুন লাহু কিফলুম মিনহা। আর যদি তুমি একজন অসৎ লোককে নির্বাচিত করো, একজন ভালো মন্দ কাজে যদি তুমি সুপারিশ করো, তাহলে সে যত ভালো কাজ খারাপ কাজ করবে, সবগুলোর ভোগান্তি তোমাকে ভোগ করতে হবে, সেটার অন্যায়ের ভাগীদার তোমাকে হতে হবে। এই জন্য এটা শুধু সাময়িক কোনো কাজ না, এটা হলো স্থায়ী লাভ অথবা ক্ষতির কাজ। তাই আমাদেরকে আমাদের সিদ্ধান্ত দেওয়ার বেলায় নিজের বিবেককে এবং আল্লাহ তাআলার এই যে নির্দেশ, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নির্দেশ, এইগুলোকে আমরা আমাদের সামনে রাখার চেষ্টা করব। এবং আমি যদি মুমিন হয়ে থাকি, তাহলে ভালো কাজে আমাকে আনন্দ পেতে হবে। ভালো কাজ করার কারণে কেউ আমার সমালোচনা করলো, কিন্তু আমি তৃপ্ত যে আমি একটা ভালো কাজ করেছি। ইজা সররাতকা হাসনাতুকা, যখন তোমার ভালো কাজ তোমাকে আনন্দ দেবে। ওয়াসাআতকা সাইয়্যাতুকা, আর খারাপ কাজ যখন তোমাকে কষ্ট দেবে। তোমার মনের মধ্যে যখন ভালো কাজ করে আনন্দ সৃষ্টি হবে, আর খারাপ কাজ করে যখন কষ্ট সৃষ্টি হবে, ফান্তা মুমিন, তখন বুঝবে তোমার মধ্যে ঈমান আছে। তাইলে ঈমান আসলে নিজেকে নিয়ে যাচাই করা যায়। আমি যদি একজন সৎ লোকের পক্ষে থাকি, আমি যদি একটা সৎ কর্মসূচির পক্ষে থাকি, আমি যদি একজন ভালো মানুষকে নির্বাচিত করতে পারি, তাহলে দুনিয়াতে কি পেলাম না পেলাম সেটা বড় কথা না, মনের একটা তৃপ্তি আমি লাভ করতে পারবো। সে যত ভালো কাজ করবে তার একটা অংশ আমি পাব। সুতরাং আমরা আমাদের স্থায়ী লাভের কথা চিন্তা করে আগামী 12 তারিখ ইনশাআল্লাহ আমরা খুবই ঐক্যবদ্ধ থাকব, সচেতনভাবে আমাদের রায়গুলো দেওয়ার চেষ্টা করব। বিশেষ করে আমাদের মা বোনদেরকে সবাইকে একসাথে নিয়ে আমরা আমাদের মতামত, আমাদের ভোট, আমাদের রায় ব্যালট বক্স পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা করব। এবং সার্বিক চোখ কান খোলা রেখে বিভিন্ন অপপ্রচার অলরেডি চলছে, এইগুলো আসলে আমাদের চিন্তা করতে হবে যে কে কোন উদ্দেশ্যে কি প্রচার করছে। সুতরাং আমরা আসুন আমাদের দেশকে আমরা সাজানোর চেষ্টা করি, কারণ জুলুমের উপর আসলে কোনো দেশ টিকে থাকতে পারে না। অতীতে অনেক ভুল আমাদের হয়ে গেছে, এই জন্য আগামীর যে বাংলাদেশ, এটাকে আমরা বিনির্মাণ করার জন্য, আল্লাহ এবং তার রসুলকে খুশি করার জন্য, আমাদের ঈমানকে আমরা ঠিক রাখার জন্য, আত্মতৃপ্তি পাওয়ার জন্য আমরা একজন ভালো মানুষের পক্ষে লড়াই করার চেষ্টা করি, আমাদের মতামতগুলো দেওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক
আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া